হ্যালো, ওয়েলকাম টু অরিফাইম। অরিফাইম তোমাদের জন্য নিয়ে চলে এলো WBHRB স্টাফ নার্স এমসিকিউ সিরিজ, যেখানে থাকছে মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের ফাইনাল এমসিকিউ পার্ট 1। এটা কিন্তু এই কোশ্চেনগুলো একদম ডাইরেক্ট এক্সাম হিট করবে, ঠিক আছে? তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো একদম মিস করবে না, ঠিক আছে? চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, আ ক্লায়েন্ট ইজ অ্যাডমিটেড উইথ সিভিয়ার ভমিটিং অ্যান্ড ডায়রিয়া। দ্য নার্স অ্যান্টিসিপেট প্রাইমারি রিস্ক ফর হুইচ অ্যাসিড বেস ইমব্যালেন্স হবে। দেখো, আমাদের পেশেন্টের কী হচ্ছে, বমিটিং আর ডায়রিয়া হচ্ছে। যেহেতু বমিটিং আর ডায়রিয়া হচ্ছে মানে কি জিআই আপসেট হচ্ছে। জিআই আপসেট হলে কী করবে, বাইকার্বনেটটা হচ্ছে যে বেরিয়ে যাবে শরীর থেকে। যখন বাইকার্বনেটটা শরীর থেকে বেরিয়ে যাবে তখন কী করবে, অ্যাসিডের হচ্ছে পরিমাণটা বাড়তে থাকবে। যখন অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকবে সেটার জন্য কী করবে, মেটাবলিক অ্যাসিডোসিস করবে। কিন্তু যদি সিভিয়ার বমিটিং হতো সেই ক্ষেত্রে কী হতো, স্টোমাক অ্যাসিডটা হচ্ছে যে লস হয়ে যেত। সেক্ষেত্রে মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে, কিন্তু এর সাথে যেহেতু ডায়রিয়া আছে তাই আমরা অ্যান্সার কী করবো, মেটাবলিক অ্যাসিডোসিস। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। দ্য নার্স ইজ টিচিং আ ক্লায়েন্ট উইথ এঞ্জিনিয়া পেক্টোরিস অ্যাবাউট দ্য প্রপার ইউজ অফ নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট হুইচ ইনস্ট্রাকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এখান থেকে কোশ্চেনটা একবার বোঝো। এঞ্জিনিয়া পেক্টোরিসের ক্ষেত্রে আমরা নাইট্রোগ্লিসারিনের কটা ডোজ দেবো? আমরা নাইট্রোগ্লিসারিনের 3টা ডোজ দিতে হবে 5 মিনিটের মধ্যে। বুঝতে পারলে? এর যে অরিজিনাল ডোজটা দেখো, আমরা লেখা আছে না প্রপার ইউজ অফ নাইট্রোগ্লিসারিন, সেক্ষেত্রে আমাদের প্রপার ডোজটা কমপ্লিট করতে হবে। এর জন্য কী ইনস্ট্রাকশন আছে? এর জন্য ইনস্ট্রাকশন কি, আমাদের টোটাল ডোজটা কমপ্লিট করতে হবে, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ। তারপর যদি না হয় তাহলে আমাদের ইমার্জেন্সি সার্ভিসটাকে ডাকতে হবে। তাহলে অ্যান্সার কী হচ্ছে, ইফ পেন ইজ নট রিলিভ আফটার দ্য ফার্স্ট ডোজ টেক দ্য সেকেন্ড ডোজ অ্যান্ড কল ইমার্জেন্সি সার্ভিস ইফ দেয়ার ইজ নো রিলিভ আফটার দ্য থার্ড ডোজ। মানে 3টে ডোজ পাওয়ার পরে যদি না কোনো রিলিভ থাকে তাহলে আমাদেরকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টকে কল করতে হবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী থাকছে তাহলে, এ ক্লায়েন্ট ইজ পোস্ট অপারেটিভ ফলোয়িং আর টোটাল হিপ রিপ্লেসমেন্ট, মানে THR হয়েছে, দ্য প্রিভেন্ট পোস্ট অপারেটিভ নিউমোনিয়া অ্যান্ড অটোলেকটিসিস, দ্য নার্স শুড প্রায়োরাইজড হুইচ ইন্টারভেনশন। দেখো, এক্ষেত্রে অ্যান্সারটা তো তোমরা দেখতে পাচ্ছ কি, স্পাইরোমিটার ইউজ করবে। দেখো, স্পাইরোমিটারটা কেন ইউজ করবে? স্পাইরোমিটার কী করবে, এনকারেজ ডিপ ব্রিথিং ইন্সপিরেশন করবে। তাই জন্য কী হবে, লাংস ইনফ্লামেশন হবে, ঠিক আছে? তাই জন্য কী প্রিভেন্ট করবে, অ্যালভিওলাই যেটা আছে, প্রিভেন্ট অ্যালভিওলাই কোলাপস হতে প্রিভেন্ট করবে। সেটাই তো আমরা কি বলবো, অ্যাটোলেকটিসিস। বুঝতে পারলে অ্যান্সারটা? মানে আমরা স্পাইরোমিটার ইউজ করার জন্য বলবো এভরি আওয়ার। অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট ইজ ম্যানিফেস্টেশন ইজ আ ক্লাসিক সাইন অফ হাইপারগ্লাইসেমিয়া, মানে ব্লাড সুগারটা বেড়ে গেছে। ইন দ্য ক্লায়েন্ট দ্য টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। দেখো, এক্ষেত্রে কী হয়েছে, পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া আছে কিন্তু পেশেন্ট কি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব, পলিভেজিয়া, যেটাকে আমরা বলবো এক্সেসিভ হাঙ্গার, ঠিক আছে? আর কি হলে পলিডিসপিয়া, যেটা করলে এক্সেসিভ থ্রাস্ট, আর পলিইউরিয়া এক্সেসিভ ইউরিনেশন, এটা হবে। বুঝতে পারলে তো, যেহেতু টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আছে। চলো নেক্সট কোশ্চেন, দ্য নার্স ইজ কেয়ারিং অফ আ ক্লায়েন্ট উইথ আ হিস্ট্রি অফ সিজার্স who is prescribed phenytoin. The nurse should instruct the client about which common side effect requiring regular dental checkup. দেখো, যেহেতু ফেনিটয়েন নিচে, এক্ষেত্রে কী হবে, জিঞ্জিভাল হাইপারপ্লেসিয়া হবে, মানে ওভার গ্রোথ হবে কোথায়, গাম টিস্যুতে। বুঝতে পারলে? আমাদের অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট উইথ আ নিউ ডায়াগনোসিস অফ আলসারেটিভ কোলাইটিস is being discharged. The statement by the clients indicates a need for the further teaching. মানে একটা পেশেন্ট আলসারেটিভ কোলাইটিস ছিল, পেশেন্টকে ডিসচার্জ করা হচ্ছে। কোন পয়েন্টটার উপরে আমরা জোর দেবো তাকে টিচিং করানোর জন্য? দেখো, সেক্ষেত্রে দেখো, আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে কী হবে, লো ফাইবার লো রেসিডিওর ডায়েট দিতে হবে। বুঝতে পারলে? সেক্ষেত্রে কী হবে, আই শুড ইনক্রিজ মাই ইনটেক হাই ফাইবার ফুড লাইক র ভেজিটেবলস অ্যান্ড হোল গ্রেনস। এগুলো খাওয়ার জন্য আমরা ফার্দার টিচিং দেবো, যেন না খায়। এইসব ব্যাপারগুলো আমরা একটু লক্ষ্য করবো। বুঝতে পারলে তো অ্যান্সারটা? চলো নেক্সট কোশ্চেন, দ্য নার্স ইজ দ্য মনিটরিং আ ক্লায়েন্ট হু ইজ রিসিভিং ইন্টারভেনাস হেপারিন থেরাপি ফর আ পালমোনারি এম্বোলিজম হুইচ ল্যাবরেটরি ভ্যালুজ ইজ মোস্ট ক্রিটিক্যাল অ্যান্ড টু অ্যাসেস টু ইভালুয়েট দ্য থেরাপিউটিক এফেক্ট অফ দ্য ড্রাগস। দেখো, যদি হেপারিন নেয় তাহলে ব্লিডিং ইন্টেন্সিটি বেড়ে যায়, সেক্ষেত্রে কী হয়, আমাদের এপিটিটিটাকে টেস্ট করাতে হবে। বুঝতে পারলে? যদি ওয়ারফেরিনও নেয় সেম। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট উইথ chronic kidney disease CKD is receiving erythropoietin injection. The nurse understand that the primary goal of this therapy. এটার জন্য আমাদের কেন আমরা এই এরিথ্রোপয়েটিনটা দেবো,
সেটা কি করবে, দেখো এক তো সিকেডি পেশেন্টের এনিমিয়া হওয়ার চান্স সব থেকে বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে ওর ব্লাড অনেক লস হয়, সেক্ষেত্রে কি করবে, স্টিমুলেট রেড ব্লাড সেল প্রোডাকশন ইনটু দ্য বোন ম্যারো। এরিথ্রোপয়েটিন ইঞ্জেকশনটা কি করবে, আমাদের বোন ম্যারোর যে রেড ব্লাড সেল প্রোডাকশনটা না ওটাকে বাড়িয়ে দিবে। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট ইউজিং অ্যান ইনহেলড কর্টিকোস্টেরয়েড ফর আস্থমা ম্যানেজমেন্ট ইজ অ্যাট দ্য রিস্ক ফর ডেভেলপিং হুইচ ওরাল কমপ্লিকেশন। দেখো যখন একটা পেশেন্ট স্টেরয়েড নিচ্ছে মানে ইনহেল করছে তখন কি করবে, আমাদের যে ওখানে ক্যান্ডিডা অ্যালবিক্যান্সটা কি করবে, গ্রোথ ওভার গ্রোথ হতে পারে, সেই কারণে কি করবে, ওরাল ক্যান্ডিডিয়াসিসটা বাড়িয়ে দিবে, সেক্ষেত্রে থ্রাস্ট মানে যেটা ওরাল ক্যান্ডিডিয়াসিস থ্রাস্ট মানে জল তেষ্টাটা বাড়িয়ে দিবে। বুঝতে পারলে তো? অ্যান্সার হচ্ছে সি। Next question. In the early stage of hypovolemic shock, the nurse would anticipate which compensatory physiological response. দেখো যদি একটা হাইপোভলিমিক শকের কোন স্টেজ আছে, আর্লি স্টেজ মানে প্রথম স্টেজে আছে, সেক্ষেত্রে কি করে হার্ট রেটটাকে কিন্তু আমাদের মনিটর করতে হবে, ইনক্রিজ হার্ট রেট, কারণ হার্ট রেটটা বেড়ে যাবে, ট্যাকিকার্ডিয়া হবে। বুঝতে পারলে তো অ্যান্সারটা? হাইপোভলিমিক শকের ফার্স্ট স্টেজে। নেক্সট কোশ্চেন, হুইচ সাইন অফ সিমটমস ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়াবেটিস ইনসিপিটাস। দেখো ডায়াবেটিস ইনসিপিটাসের জন্য কি হবে, এক্সেসিভ থ্রাস্ট হবে আর হচ্ছে যে এক্সেসিভ ইউরিন হবে। বুঝতে পারলে? সি অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, দ্য নার্স ইজ অ্যাসেসিং আ ক্লায়েন্টস সাসপেক্টেড অফ হ্যাভিং আ স্ট্রোক মানে সিভিএ পেশেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনিশিয়াল অ্যাসেসমেন্ট টু পারফর্ম ইজ। দেখো এক্ষেত্রে আমরা কি করবো, লেভেল অফ কনসিয়াসনেসটাকে চেক করবো, আর কি করবো, গ্লাসকো স্কোমাকে স্কেল জিসিএসটা স্কোরটা ম্যানেজমেন্ট করবো। বুঝতে, স্ট্রোক পেশেন্টের এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন আছে, এটা আইসিইউ রিলেটেড কোশ্চেন। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট ইজ রিকভারিং ফ্রম আ টোটাল হিপ রিপ্লেসমেন্ট। ঠিক আছে, হুইচ ক্লায়েন্টস পজিশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড অ্যান্ড মাস্ট বি অ্যাভয়েডেড টু প্রিভেন্ট হিপ ডিসলোকেশন। দেখো যখন একটা পেশেন্টের টিএইচআর হয় তখন কি হয়, এক্সটার্নাল ফিক্সেশনটা বা রোটেশনটা দেওয়া থাকে। বুঝতে পারলে? সেই ক্ষেত্রে কি করবে, আমাদের শরীরের মানে ওর কাছের দিকে শরীরের দিকে কিন্তু নিয়ে আসতে পারবেন না, যদি নিয়ে আসে তখন ডিসলোকেশন হয়ে যাবে। দেখো অ্যাডাক্টিং দ্য অপারেটিভ লেগ অ্যাক্রস দ্য মিড লাইন। বুঝতে পারলে? কারণ দেখো এক্ষেত্রে কি হবে, ইন্টারনাল রোটেশনটা তো প্লেস করা থাকে, সেই ক্ষেত্রে যখন অ্যাডাকশন করবে না তখন কি ডিসলোকেশন হয়ে যাওয়ার চান্সটা থেকে যায়। দেখো নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট রিসিভিং কেমোথেরাপি ডেভেলপস সিভিয়ার নিউট্রোপিনিয়া, দ্য নার্স শুড প্রায়োরাইজড হুইচ ইন্টারভেনশন। দেখো একটা পেশেন্ট কেমোথেরাপি নিচ্ছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, নিউট্রোপিনিয়া হচ্ছে মানে ডব্লিউবিসি কাউন্টটা কমে যাচ্ছে। দেখো ডব্লিউবিসি কাউন্ট যখন কমে যাচ্ছে তখন কি হবে, ইনফেকশন হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, প্লেসিং দ্য ক্লায়েন্ট ইন আ প্রোটেক্টিভ আইসোলেশন এনভায়রনমেন্ট। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্টস পটাশিয়াম লেভেল ইজ 6.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, দ্য নার্স শুড মনিটর দ্য ক্লায়েন্ট ক্লোজলি ফর হুইচ লাইফ থ্রেটেনিং কন্ডিশন। দেখো পটাশিয়াম বেড়ে গেছে মানে ও লাইফ থ্রেটেনিং কন্ডিশন থাকছে। এক হচ্ছে যে কার্ডিয়াক ডিসঅ্যারিথমিয়াস হবে, আর টি ওয়েভের চেঞ্জেস আসবে, টি ওয়েভটা কী হবে, বড় হয়ে যাবে। ঠিক আছে, যখন আমি ইসিজির ক্লাসটা আমার আসতে চলেছে, ইসিজির ক্লাসে তুমি ওটা পড়ে নিতে পারবে। বুঝতে পারলে তো? পটাশিয়াম বেশি হওয়া মানে কি, ওর কার্ডিয়াক মনিটরিংটা করতে হবে, আর আর ইসিজিতে টি ওয়েভের চেঞ্জেস পাবে মানে টি ওয়েভটা উপর দিকে বেশি লম্বা হয়ে যাবে। বোঝা গেল? Next, that nurse is reviewing an ECG and notes a absence of P waves. দেখো P wave এখানে absent আছে with an irregular photic baseline. The heart rate is rapid. P wave absent আছে, heart rate rapidly বাড়ছে। The within strip characteristics of এটা হচ্ছে আর্টেরিয়াল ফিব্রিলেশন হবে। বুঝতে পারলে? এই ক্ষেত্রে এটা যখন আমি ইসিজির ক্লাসটা নিয়ে আসবো তখন এই জিনিসটা তোমরা বুঝে নিবে ভালো করে। এখন জেনে রাখো আর্টেরিয়াল ফিব্রিলেশন। বুঝতে পারলে তো? হার্ট রেট কত, 200-র উপরে চলে যাবে, মানে 150-এর বেশি, 200-250 পর্যন্ত চলে যেতে পারে। বুঝতে পারলে তো? দেখো নেক্সট কোশ্চেন, দ্য নার্স নোটস প্যারাডক্সিয়াল প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ আ চেস্ট ওয়াল। ঠিক আছে, সেক্ষেত্রে ইন আ ট্রোমা ক্লায়েন্ট দ্য ক্লাসিক্যাল সাইন অফ কী থাকবে, দেখো একটা ট্রোমা ক্লায়েন্ট হচ্ছে মানে কি, এক্ষেত্রে কী হবে, মাল্টিপুল ফ্র্যাকচার হতে পারে রিপসে, সেক্ষেত্রে কি ফেল চেস্ট মানে কি মাল্টিপুল ফ্র্যাকচার ইন রিপ, মাল্টিপুল প্লেসে হবে। বুঝতে পারলে তো? Next question, a client is experiencing an acute tonic-clonic seizure. বুঝতে পারলে? দ্য নার্স প্রায়োরিটি ইন্টারভেনশন ইজ টু। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, টনিক ক্লনিক সিজার হচ্ছে, সেক্ষেত্রে এরকম একটা আমি আগেও কোশ্চেন করে দিয়েছি, মানে কি পেশেন্টের কি হবে, পেশেন্টকে এয়ারওয়ে অ্যান্ড প্রোটেক্ট দ্য ক্লায়েন্ট ইমিডিয়েট ইঞ্জুরি থেকে একে প্রোটেক্ট করতে হবে। বুঝতে পারলে তো?
কারণ এইসব পেশেন্টের ইঞ্জুরি হওয়ার চান্সেস প্রচুর বেড়ে যায় টনিক-ক্লনিক সিজারের ক্ষেত্রে। বুঝা গেল? দেখো নেক্সট কোয়েশ্চেন, আ ক্লায়েন্ট ডায়াগনোসড উইথ হাইপারথাইরয়েডিজম, যেটাকে আমরা বলি গ্রেভস ডিজিজ, উড মোস্ট লাইকলি এক্সহিবিট হুইচ সেট অফ সিমটমস? এক্ষেত্রে কি টেকিকার্ডিয়া, হিট ইনটলারেন্স অ্যান্ড ইউরিনেটেড ওয়েট লস? বুঝতে পারলে? এটা হচ্ছে যে অ্যান্সার হবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, ফলোয়িং আ কিডনি বায়োপসি দ্য নার্স শুড ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট টু রিমেন অন বেড রেস্ট অ্যান্ড মনিটর ফর দ্য মোস্ট ক্রিটিক্যাল কমপ্লিকেশন ইন হুইচ? দেখো একটা পেশেন্টে কি কিডনি বায়োপসি হয়েছে, দেখো কিডনি বায়োপসির ক্ষেত্রে কি আছে, ব্লিডিংটা হতে পারে, এটা হচ্ছে আমাদেরকে ক্লোজলি মনিটর করতে হবে, এই কারণে আমরা বেড রেস্টে থাকার জন্য বলবো। বোঝা গেল? সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রাইমারি পারপাস অফ অ্যাডমিনিস্ট্রেটিং আ প্রি অপারেটিভ অ্যান্টিকোলিনার্জিক মেডিসিন, যেটা অ্যাট্রোপিন। দেখো এটা এটা আমি দেখো ইসিটি ক্লাসে বলে দিয়েছিলাম, কী করবে, ডিক্রিজ ওরাল অ্যান্ড রেসপিরেটরি সিক্রেশন, এটা সিক্রেশনটাকে ডিক্রিজ করার জন্য আমরা দেবো, যখন ইসিটি করার ক্ষেত্রে সেম এই মেডিসিনটা দিতে হয় অ্যাট্রোপিন। বুঝতে পারলে তো? এটা হচ্ছে যে কি সিক্রেশনটাকে কমিয়ে দিবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, ডিউরিং দ্য ইমিডিয়েট পোস্ট অ্যানাস্থেটিক কেয়ার ইউনিট ফেজ দ্য নার্স দ্য ফার্স্ট প্রায়োরিটি টু অ্যাসেস দ্য ক্লায়েন্টস? কী করবে, এয়ারওয়ে আর রেসপিরেটরি স্ট্যাটাসটাকে দেখবে। কারণ দেখো যখন একটা পেশেন্টকে অ্যানাস্থেসিয়া দেওয়া হবে, তখন অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে ওর কী করতে হবে, রিস্ক থেকে যাবে কোথায়, হাইপোভেন্টিলেশন আর এয়ারওয়ে অবস্ট্রাকশনের জন্য রিস্ক থেকে যাবে, সেক্ষেত্রে এটা আমাদেরকে চেক করতেই হবে। বুঝতে পারলে তো? দেখো নেক্সট কোয়েশ্চেন, হুইচ ফাইন্ডিং ইন আ ক্লায়েন্ট রিসিভিং জেনারেল অ্যানাস্থেসিয়া would alert the nurse immediate to possibility of malignant hyperthermia? দেখো এক্ষেত্রে কী হবে, হঠাৎ করে কিন্তু বডি টেম্পারেচারটা বেড়ে যেতে পারে আর মাসেল রিজিডিটি চলে আসতে পারে। বুঝতে পারলে তো? যখন হচ্ছে যে যখন জেনারেল অ্যানাস্থেসিয়া দিবে। বুঝা গেল? তাই আনএক্সপ্লেইনড রেজ ইন বডি টেম্পারেচার অ্যান্ড মাসেল রিজিডিটি। চলো নেক্সট কোয়েশ্চেন, আর ক্লায়েন্ট শিডিউল ফর সার্জারি এক্সপ্রেস এক্সট্রিম এনজাইটি, দ্য বেস্ট ইনিশিয়াল অ্যাকশন ফর দ্য নার্স ইজ টু? দেখো যখন একটা পেশেন্ট কি আছে, তার সার্জারি আছে, সে খুব এনজাইটি করছে, তখন কী করতে হবে, তাকে বুঝতে হবে যে কোন কারণের জন্য, অ্যাকচুয়ালি কোন কারণটার জন্য পেশেন্ট ভয় পাচ্ছে, সেটাকে তোমাকে বুঝতে হবে আর সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। দেখো নেক্সট কি অ্যান্সার তাহলে কি হচ্ছে, লিসেন অ্যাক্টিভলি টু দ্য ক্লায়েন্টস ফিয়ার অ্যান্ড কনসার্নস। বুঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন, আ পোস্ট অপারেটিভ ক্লায়েন্টস রিপোর্টস ফিলিং আ পপিং sensation at the surgical incision site followed by visible organs protruding. The nurse organized this emergency as? দেখো যখন কি হচ্ছে, পপিং হচ্ছে মানে কি, ওই যে সার্জিক্যালটা সাইড ছিল না, ওখান থেকে লেয়ারগুলো আলাদা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? লেয়ারগুলো, পার্সিয়াল লেয়ারগুলো সেপারেশন হয়ে যাচ্ছে। তাই জন্য সেই প্রসেসটাকে মেডিকেল টার্মে কী বলে, ডেইসেন্স। বুঝতে পারলে? অ্যান্সার হচ্ছে সি। পপিং মানে হচ্ছে যে দুটো যখন ওই যে সেপারেশন হয়ে যাবে উন্ডের লেয়ারগুলো। বুঝতে পারলে তো? নেক্সট কোয়েশ্চেন, দ্য নার্স ইজ কেয়ারিং ফর আ ক্লায়েন্টস ডায়াগনোসড উইথ ক্লস্ট্রিডিয়াম ডেফিকেলস ইনফেকশন। বুঝতে পারলে? হুইচ ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস ইজ মোস্ট ক্রিটিক্যাল? দেখো এক তো হচ্ছে যে এটা কি রেজিস্ট্রেশন থাকবে কোথায়, অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার, কিন্তু এখানে আমাদের অ্যান্সার আছে যে ওয়াশিং হ্যান্ডস অ্যান্ড সোপ অ্যান্ড ওয়াটার। তো জল দিয়ে হাতটাকে ভালো করে, জল আর সাবান দিয়ে ভালো করে হাতটা ধুতে হবে, তাহলে কী করা যাবে, এর স্পোরগুলোকে প্রিভেন্ট করা যাবে। বুঝে গেল? নেক্সট কোশ্চেন কি, আ ক্লায়েন্ট উইথ টিউবারকুলোসিস ইজ রিসিভিং মেডিকেশন থেরাপি, হুইচ সাইন মাস্ট দ্য নার্স রিপোর্ট ইমিডিয়েটলি অ্যাজ পোটেন্সিয়াল সাইড এফেক্ট অফ আইসোনিয়াজাইড? দেখো একটা টিবি পেশেন্টকে কী দিচ্ছে, আইসোনিয়াজাইড দিচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, এর কমন সাইন অ্যান্ড সিমটমস কী থাকে, নামনেস, হ্যান্ড অ্যান্ড ফিট, ফিট আর হ্যান্ডের নামনেস থাকে, কেন হয়, ভিটামিন বি6 যেটা হচ্ছে পাইরোডক্সিন কমের জন্য। বুঝতে পারলে? তাহলে এই পেশেন্টের কিসের দরকার, ভিটামিন বি6 দরকার, এটার জন্য আমাদেরকে রিপোর্ট করতে বলবো পেশেন্টকে। বুঝতে পারলে তো? নেক্সট কি, হুইচ ফাইন্ডিং ইজ ক্যারেক্টারিস্টিক অফ ইনিশিয়াল লোকালাইজড স্টেজ অফ লাইম ডিজিজ? দেখো লাইম ডিজিজের ক্ষেত্রে হচ্ছে যে মোস্ট ভাইটাল হচ্ছে কি, এরিথমা মাইগ্রেন্স। এটা কি করবে, যে এটা কি করবে, বুলস আই র্যাশেসটাকে ডেভেলপ করবে, ঠিক আছে, ওটাকে আমরা কি বলবো, এরিথমা মাইগ্রেন্স। বুঝতে পারলে? এটা হচ্ছে মোস্ট ভাইটাল। বুঝতে পারছো? একটা লোকালাইজড হলমার্ক ডিজিজের এটা আর কি। বুঝতে পারলে তো? নেক্সট কোয়েশ্চেন, আ ক্লায়েন্ট উইথ এইচআইভি ইজ ডায়াগনোসড উইথ নিউমোসিস্টিক নিউমোনিয়া, the nurse organized that this is the example of?
দেখো এক্ষেত্রে কী হবে, অ্যান অপরচুনিটিক ইনফেকশন হবে, কারণ দেখো অলরেডি এইচআইভি আছে মানে কি ইমিউন সিস্টেমটা কী হচ্ছে সাপ্রেসড হয়ে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে ইমিউন সিস্টেম সাপ্রেস করার জন্য কী হবে, অ্যান অপরচুনিটি ইজ ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ আইসোলেশনস প্রিকিউশন রিকোয়ার দ্য ইউজ অফ N95 রেসপিরেটর মাস্ক। N95 মাস্ক কিসের জন্য, এয়ারবোর্ন প্রিকিউশন, এটা তো সবাই জানো। দেখো নেক্সট কোশ্চেন, আর ক্লায়েন্টস প্রেজেন্ট টু ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ ফুল থিকনেস মানে 3rd ডিগ্রি বার্ন নিয়ে এসছে, এন্টার দ্য লেফট আর্ম অ্যান্ড দ্য ফ্রন্ট অফ দ্য ট্রাঙ্ক ইউজিং দ্য using the rules of nines, the estimated total body surface area বার্ন মানে কতটা এরিয়া পুড়েছে। দেখো আমাদের ক্ষেত্রে এই যে রুলস অফ নাইনস এটা কি থাকছে, যখন কি হবে লেফট আর্ম যখন হবে এন্টায়ার লেফট আর্ম তখন হচ্ছে 9%, আর এন্টায়ার ফ্রন্ট অফ ট্রাঙ্ক হলে 18%, তাহলে 18 আর 9 যোগ করে তাহলে 27% হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে, এখানেই তো লিখে দিয়েছে এন্টায়ার লেফট আর্ম অ্যান্ড দ্য ফ্রন্ট অফ দ্য ট্রাঙ্ক, বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন, দ্য নার্স ইজ অ্যাডমিনিস্টারিং ইন্ট্রাভেনাস ফ্লুইড টু বার্ন ক্লায়েন্টস বেসড অন দ্য পার্কল্যান্ড ফর্মুলা, দ্য গোল অফ দ্য ফ্লুইড রিসাকসিটেশন ইজ প্রাইমারিলি টু প্রিভেন্ট। দেখো একটা বার্ন পেশেন্টের কী হয়, জ্বলে গেছে মানে কি হচ্ছে এই পেশেন্টের কী হচ্ছে প্রচুর কিন্তু ওয়াটারের মানে জলের দরকার, মানে হচ্ছে লিকুইডের দরকার, সেক্ষেত্রে আমরা কী করবো ফ্লুইড দেবো, বুঝতে পারলে। শরীরে মানে অনেকটা পরিমাণে ফ্লুইড হচ্ছে লস হয়ে যায়, সেক্ষেত্রে ফ্লুইডের দরকার, সেক্ষেত্রে কোনটা আগে প্রিভেন্ট করবে, আমরা ফ্লুইডটা দেবো কি হাইপোভলিমিক শক, মানে ফ্লুইড কমে গেলে হাইপোভলিমিক শক হতে পারে আর রেনাল ফেলিওর হতে পারে, বুঝতে পারলে তো। সেক্ষেত্রে কি হাইপোভলিমিক শক অ্যান্ড রেনাল ফেলিওরের জন্য আমরা ফ্লুইডটা দেবো যাতে না এটা হয়ে যায়। দেখো নেক্সট কোশ্চেন, ইন আ ক্লায়েন্ট উইথ সিভিয়ার ব্লান্ট চেস্ট ট্রমা দ্য ডেভেলপমেন্ট অফ ট্রাকিয়াল ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য ইনজিউর্ড সাইডস দ্য ক্লাসিক্যাল সাইন অফ। দেখো যখন কি হচ্ছে একটা পেশেন্টের কি হচ্ছে যে সিভিয়ার ব্লান্ট চেস্ট ট্রমা আছে, তাহলে সেক্ষেত্রে টেনশন নিউমোথোরাক্স হতে পারে, কারণ ওর যে পুরাল ফেসটা আছে না ওখানে এয়ার এন্ট্রি করে যেতে পারে, যেটা হচ্ছে লাইফ থ্রেটেনিং হয়, বুঝতে পারলে তো। চলো নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট ইজ ব্রট ইন ফলোয়িং আ মোটর ভেহিকেল ক্রাশ উইথ দ্য সাসপেক্টেড ইন্টারনাল অ্যাবডোমিনাল ব্লিডিং, মানে একজন কি অ্যাক্সিডেন্ট করে এসেছে যার কি হচ্ছে ইন্টারনাল অ্যাবডোমিনাল ব্লিডিং আছে, বোঝা গেল। হুইচ ফাইন্ডিং দ্য মোস্ট ক্রিটিক্যাল অ্যান্ড কনসার্নিং সাইন অফ শক। দেখো এক্ষেত্রে আমাদের কি লেভেল অফ কনসিয়াসনেস চেক করতে হবে, বুঝতে পারলে তো। সে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে এসেছে আর তার ইন্টারনাল ব্লিডিং আছে, তাহলে আমাদেরকে আর কোনো ভাবনা চিন্তার দরকার নেই, লেভেল অফ কনসিয়াসনেসটা চেক করবো। দেখো নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট উইথ আ লার্জ সার্কামফ্যান্টিয়াল ফুল থিকনেস বার্ন আছে, কোথায় আছে রাইট আর্ম, মানে রাইট আর্মটায় ফুললি থিকনেসভাবে 3rd ডিগ্রিভাবে জ্বলে গেছে অ্যাট দ্য গ্রেটেস্ট রিস্ক ফর ডেভেলপিং। দেখো ওটা জ্বলে গেছে মানে রাইট হ্যান্ডটা, তাহলে কী হবে কম্পার্টমেন্ট সিন্ড্রোম। কম্পার্টমেন্ট সিন্ড্রোমে কী হয়, কমপ্রেস নার্ভটা কমপ্রেস হয়ে যায়, ব্লাড ভেসেল কমপ্রেস হয়, মাসেল, ঠিক আছে, এই জন্য এটাকে আমরা কী বলবো কম্পার্টমেন্ট সিন্ড্রোম, বোঝা গেল। নেক্সট কোশ্চেন, দ্য নার্স ইজ প্রিপেয়ারিং টু অ্যাডমিনিস্টার অ্যাট ইভিনিং ডোজ অফ ডিজক্সিন টু আ ক্লায়েন্ট উইথ হার্ট ফেলিওর, যার হার্ট ফেলিওর আছে তাকে আমরা ইভিনিংয়ে ডিজক্সিন দেওয়ার প্ল্যান করছি। বিফোর অ্যাডমিনিস্টারিং দ্য মেডিকেশন দ্য নার্স মাস্ট অ্যাসেস দ্য ক্লায়েন্টস, কী চেক করবে এপিক্যাল পালস, এরকম একটা আমরা আগেও করেছি, বুঝতে পারলে তো, কারণ পেশেন্টের এপিক্যাল পালসটা চেক করতে হবে। তো নেক্সট কোশ্চেন, আর ক্লায়েন্টস প্রেসক্রাইবড ফুডসেমাইড মানে ল্যাসিক্স আর লুপ ডাইরেক্টক্স, দ্য নার্স মাস্ট কেয়ারফুলি মনিটর দ্য ক্লায়েন্ট ফর হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপোক্যালিমিয়া পটাশিয়াম কমে যাবে, বুঝতে পারলে, লুপ ডাইরেটিক্স দিলে পটাশিয়াম কমে যায়, বোঝা গেল তো। এরকম একটা কোশ্চেন আগেও হয়েছে। দেখো এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং আছে, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ মেটফরমিন, মানে মেটফরমিন কীভাবে কাজ করে ইন ম্যানেজিং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। মেটফরমিন যে আমরা যে পেশেন্টগুলোকে দিই তারা কীভাবে কাজ করে, এ কী করে মানে লিভারে গিয়ে লিভারের থেকে যেখান থেকে গ্লুকোজটা বেরিয়ে আসে রক্তের মধ্যে যাচ্ছে ওইটাকে কমিয়ে দেবে, ডিক্রিজ করে দেবে, বুঝতে পারলে তো। দেখো অ্যান্সার কী হচ্ছে ডিক্রিজ গ্লুকোজ প্রোডাকশন বাই দ্য লিভার, বোঝা গেল। দেখো নেক্সট কোশ্চেন, দ্য নার্স ইজ এডুকেটিং আ ক্লায়েন্ট স্টার্টিং অন ওয়ারফেরিন থেরাপি হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ডায়েটারি ইনটেক ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। দেখো ওয়ারফেরিন কখন নিচ্ছে, যখন একটা পেশেন্ট ওয়ারফেরিন নিচ্ছে মানে কি ব্লাডটাকে পাতলা করার জন্য, বুঝা গেল। তাহলে সেক্ষেত্রে কী হবে আমাদের ভিটামিন কে জাতীয় খাবারটাকে খেতে কিন্তু আমরা বারণ করবো, বোঝা গেল তো। অ্যান্সার কী আছে, ইউ শুড মেনটেন কনসিস্টেন্ট মডারেট ইনটেক অফ ভিটামিন কে রিচ ফুড, বুঝতে পারলে, যেখানে ভিটামিন কে আছে এরকম খাবারকে আমরা একটু কম খেতে বলবো, বুঝতে পারলে, কারণ এই যে ওয়ারফেরিনটা কি অ্যান্টাগনিস্ট অফ ভিটামিন কে, বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন, হুইচ ইনস্ট্রাকশন শুড দ্য নার্স প্রোভাইড টু আ ক্লায়েন্ট প্রেসক্রাইবড অন এসি ইনহিবিটরস। দেখো যখন এসি ইনহিবিটরস মেডিকেলগুলো নেবে তখন নার্স কোন
প্রবলেমটা হলে তো আমাদেরকে রিপোর্ট করতে বলবে। দেখো কি হয়, এসি ইনহিবিটর যখন নেয় তখন কি হয়, মানে নন প্রডিউসিং কপটাকে করে দেয়, বুঝতে পারলে? আর ড্রাই আর নন প্রডিউসিং কপ হয়, এটা হচ্ছে কমনলি সাইড ইফেক্ট, বুঝতে পারলে? এটা যদি হয় তাহলে আমরা কি করবো, পেশেন্টকে রিপোর্ট করতে বলবো। দেখো নেক্সট কোয়েশ্চেন, ফলোয়িং আ হেড ইঞ্জুরি আ ক্লায়েন্ট ডেভেলপস টেম্পারেচার অফ 104 ডিগ্রি ফারেনহাইট, দ্য নার্স সাসপেক্টেড ড্যামেজ অফ হুইচ ব্রেনস। দেখো আমাদের কি হচ্ছে, পেশেন্টের ব্রেন ইঞ্জুরি হয়েছে, এবার তার টেম্পারেচার কত আছে 104 ডিগ্রি, ঠিক আছে? তাহলে টেম্পারেচার বেড়ে গেছে, আমাদের টেম্পারেচারকে কন্ট্রোল কী করে, হাইপোথ্যালামাস, বুঝতে পারলেন? যেহেতু ব্রেনে ইঞ্জুরি হয়েছে, বোঝা গেল তো? দেখো নেক্সট কোশ্চেন, হুইচ অবজারভেশন ইন্ডিকেটস আ ডিটোরিয়েশন ইন দ্য নিউরোলজিক্যাল স্ট্যাটাস অফ ক্লায়েন্ট উইথ ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, আইসিপি বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কী হবে, গ্লাসকো স্কেলের যদি পয়েন্ট ডিক্রিজ হয়ে যায়, বুঝতে পারলে? তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি পেশেন্টের নিউরোলজিক্যাল স্ট্যাটাস ডিক্রিজ হয়েছে, বুঝতে পারলে? তাই জন্য আইসিপি বাড়ছে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট ইজ অ্যাডমিটেড উইথ মাস্তেনিয়া গ্রেভিস, দ্য প্রায়োরিটি নার্সিং ডায়াগনোসিস ফর দ্য ক্লায়েন্ট। দেখো মাস্তেনিয়া গ্রেভিস যখন হচ্ছে তখন কি হবে, মাসেল উইকনেসটা এক্সট্রিমলি মাসেল উইকনেস হবে, বুঝতে পারলে তো? সেক্ষেত্রে কি হবে, ইনএফেক্টিভ ব্রিথিং প্যাটার্নটাকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, বোঝা গেল? দেখো নেক্সট কোশ্চেন, দ্য হলমার্ক সাইন অফ ব্যাসিলার স্কাল ফ্র্যাকচার, দ্য নার্স শুড অ্যাসেস ফর। দেখো বেসিলার স্কাল ফ্র্যাকচার মানে কি, বেসিলার স্কাল ফ্র্যাকচার কি বলতে পারবে কেউ? যদি বলতে পারে তাহলে কমেন্টে জানিও, নাহলে আমি বলে দিচ্ছি, শুনে নিও। দেখো এটা কি করবে, সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড সিএসএফটাকে হচ্ছে লিকেজটাকে বোঝাবে, বুঝতে পারলে? সেক্ষেত্রে এর হচ্ছে হলমার্ক সাইন কি আছে, রেকনাই অর বাটলে সাইন, বুঝতে পারলে? এটা হচ্ছে এর হলমার্ক সিনড্রোম, বুঝতে পারলে? এগুলো একদম মুখস্থ রাখার মতো। দেখো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ নার্সিং কেয়ার ফর আ ক্লায়েন্ট এক্সপিরিয়েন্সিং উইথ ইসকেমিক স্ট্রোক ডিউরিং দ্য অ্যাকুয়েট ফেজ। প্রথম ইসকেমিক স্ট্রোক হয়েছে, সেক্ষেত্রে কী হতে হবে, আমাদের কী হতে হবে, মেনটেন অ্যাডিকুয়েট সেরিব্রাল পারফিউশন অ্যান্ড প্রিভেন্টিং দ্য ফার্দার ড্যামেজ, যাতে না ড্যামেজটা আরও বেশি বেড়ে যায়, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে, বুঝতে পারলে তো? নেক্সট কোশ্চেন, আ ক্লায়েন্ট উইথ আ নিউ কাস্ট কমপ্লেন অফ সিভিয়ার অ্যান্ড আনরিলেটিং পেন আনরিলিভড বাই নার্কোটিক্স, তার নার্স শুড ইমিডিয়েটলি সাসপেক্টেড, এটা হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম, বুঝতে পারলে? যখন যখন সিভিয়ার কেস যাচ্ছে কি হচ্ছে, কম্পার্টমেন্ট সিনড্রোম হচ্ছে, বোঝা গেল তো? কম্পার্টমেন্ট সিনড্রোম কী করে হলো, বুঝতে পারলে তো? দেখো যখন কম্পার্টমেন্ট সিনড্রোম মানে কি, ওইখানে কি ব্লাড ফ্লোটা হচ্ছে ডিক্রিজ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো? ব্লাড ফ্লো যখন ডিক্রিজ হয়ে যাবে তখন কী হবে, তখন কোশ্চেনটা দেখো, ব্লাড ফ্লো ডিক্রিজ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের মেডিসিনগুলো কাজ করছে না, তাই পেন কমছে না, যন্ত্রণা কমছে না, বোঝা গেল তো? দেখো নেক্সট কোশ্চেন, হুইচ ফাইন্ডিং ইজ ক্যারেক্টারিস্টিক অফ ফ্যাট এম্বোলিজম সিনড্রোম ফলোয়িং আ মেজর লং বোন ফ্র্যাকচার। যখন দেখো মেজর লং বোন যখন ফ্র্যাকচার হয়ে যাবে তখন কি হবে, ফ্যাট এম্বোলিজম সিনড্রোম দেখা যাবে, সেক্ষেত্রে কি হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, আর যে ভেটিসিয়াল র্যাশেস হবে, আর মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হবে, কত সময়ের পরে 12 থেকে 72 ঘন্টার আফটার ইঞ্জুরি থেকে এই সিনড্রোমগুলো দেখা যাবে, বুঝতে পারলে তো? চলো নেক্সট কোয়েশ্চেন, টু প্রমোট মোবিলিটি অ্যান্ড প্রিভেন্ট স্কিন ব্রেকডাউন ইন আ ক্লায়েন্ট উইথ অ্যান অ্যাকুয়েট স্পাইনাল কর্ড ইঞ্জুরি, নার্স শুড ইউটিলাইজড হুইচ পিস অফ ইকুইপমেন্ট। দেখো একটা পেশেন্টের কী হয়েছে, স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে, তাহলে এর ক্ষেত্রে কী হবে, বেড সোর হয়ে যাওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে, তাই কাইনেটিক বেড দেবো, যাতে সে নিজে থেকে রোটেট করতে পারে, দু সাইড ফিরতে পারে, যাতে প্রেসার আলসারটা কমতে পারে, আর মোবিলাইজড সিক্রেশন করতে পারে, বুঝতে পারলে তো? চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য নার্স ইজ টিচিং আ ক্লায়েন্ট উইথ রুমাটয়েড আর্থ্রাইটিস অ্যাবাউট ম্যানেজিং জয়েন্ট পেন অ্যান্ড স্টিফনেস, মানে রুমাটয়েড আর্থ্রাইটিস জয়েন্ট পেন তো হবেই, বুঝতে পারলে তো? হুইচ নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডিউরিং অ্যাকুয়েট ফ্লেয়ার আপ। দেখো এক্ষেত্রে কী করবে, মানে যেহেতু আমরা মেডিসিন ছাড়া, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ্লিকেশান ইউজ করতে পারি, হিট অ্যাপ্লিকেশান, বুঝতে পারলে তো? অ্যাপ্লিকেশান ফর দ্য ময়েস্ট হিট, বোঝা গেল? সেক্ষেত্রে জয়েন্ট পেন আর স্টিফনেসটাকে একটু কমিয়ে দিবে। তো নেক্সট কোয়েশ্চেন, দ্য নার্স ইজ অ্যাসেসিং আ ক্লায়েন্ট উইথ আ হিস্ট্রি অফ অস্টিওপোরোসিস, হুইচ স্টেটমেন্ট ইন্ডিকেট দ্য ক্লায়েন্টস আন্ডারস্ট্যান্ড দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু প্রিভেন্ট ফার্দার ফ্র্যাকচার। দেখো সেক্ষেত্রে কী করবে, আই উইল ফোকাস অন ওয়েট বিয়ারিং এক্সারসাইজ লাইক ওয়াকিং অ্যান্ড ড্যান্সিং। যখন আমরা নাচবে বা চলাফেরা করবে তখন কী করবে, ওয়েট বিয়ারিং এক্সারসাইজটা দিকে ফোকাস রাখবে, বুঝতে পারলে তো?
দেখো যারা রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলো দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা কিন্তু ভিডিওটাকে কন্টিনিউ দেখো। যারা নতুন আসছো চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো এই যে কোশ্চেনগুলো করাচ্ছে না, একদম এক্সামে হিট করবে এরকম কোশ্চেন, বুঝতে পারলে তো? দেখো আরও অনেক কোশ্চেন আসছে, কিন্তু এখন তো আমাদের পক্ষে সম্ভব নয়। তো ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, কারণ এইসব কোশ্চেনগুলো করতে একটু টাইম লাগে। বোঝা গেল? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা নেক্সট ভিডিওতে বাকিগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। দেখো এখন প্রায় 300-400 কোশ্চেন আছে এর, বুঝতে পারলে? এটা কমপ্লিট করে নিলে কিন্তু তোমার আর নেক্সট কোথা থেকেও তোমাকে পড়তে হবে না। তোমার হচ্ছে যে এমএসএ, সরি, মেডিকেল সার্জিক্যাল নার্সিং নিয়ে আর ভাবতে হবে না, বুঝতে পারলে তো? পুরো কমপ্লিট প্রিপারেশন আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।